তিন চোর চুরি করতে গেছে, শিং দিয়েছে, ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে জোয়ান্যা যা ঘরে আসলে সব দরজা জানলা আটকাই দিয়ে শিংয়ের সামনে দাঁড়াই গেছে। আজকের আর চোর যাইতে দেবো না। কিন্তু চোর তিনজন বিপাকে পড়ছে, ল্যাপের মধ্যে যারা আসলে তারাও চোর খুঁজতে বাইরেছে। একটায় লাভ দিয়ে উপরে উঠে ডোলার পাশে, ডোলা পর্যন্ত মটকার পাশে ব্যাক হয়ে শুয়ে রয়েছে, আর দুইজনে ল্যাপের মধ্যে ঢুকে গেছে। আসলে কিন্তু চোর। এখন ঘরের লোক খুঁজতে খুঁজতে চোর যে ল্যাপের মধ্যে যেই ঢুকতে পারে এইটা তো চিন্তা করে নাই, কোথাও চোর খুঁজে পায় নাই। তখন বুড়ার কাছে গেছে, যাইকে দাদা চোর ঢুকলে যাইতে পারে না, খোদার কসম। তো কিন্তু চোর যে খুঁজে পাইতেছি না, ব্যাপার কি? চোরে মনে হয় জাদু জানে। বুড়া দাদা কয় কোনো জাদু জানে না, যা হবার হইছে, তোরা ঘুমা, যা করার উপরালাই করছে, কাল সকালে বুঝপাড়া করবো। তো মাইসের উপর যেটা ডোলার পাশে, হে মনে করছে ওই বুড়িয়ে মনে আমার দেখছে, উপরে তো আমি, কথা বুঝেন না? বুড়াই কইছে যে যা করার উপরালাই করছে, আঙ্গুল দিয়ে কইছে যা করার উপরালাই করছে, কাল সকালে বুঝপাড়া করবো। এখন উপরালা চিন্তা করো, ও তিনজনে বাঘে চুরি করতে গিয়ে দুইটা ভাগবে আর আমি কাল মার খামো। লাভ দিয়ে পড়ে তাছা আমার দোষ না, উপরালার দোষ সব দেবেন না, নিচে ল্যাপের মধ্যে দুইটা আছে। ঠিক না ঠিক? আসতে কমাইছেন কথা কিন্তু ঠিক আছে না? না জোরে কম। তো সব দোষ কান না। শেষ সময় যাইয়ে যে আপনি মাদ্রাসায় পড়াইবেন না, তাবলিগে যাইবেন না, পীরের বাড়ি যাইবেন না, আলেমের সোহবত দেবেন না, শেষে গাজা খর ইয়া বখর বাবা খর হইলে শেষ পর্যন্ত কইবেন আল্লাহ যা করার তুমি করছো। এই অবস্থা সমাজে আছে না? বিমা কাসাবাত আইদিন না, সব কিন্তু হাতের কামাই। বেড়ায় প্রাইভেট কারে লই আইছে, আনার পরে প্রথম রাত্রি এই বউ পৌষ মাস বিছানায় পেশাব করছে। কি করছে? খুব বুঝবেন কিন্তু, খবরদার। বিশ্বাস করেন, আপনারা হাস দেবেন, এই জন্য আমি বলতেছি না। আমার কোনো ওয়াজের মধ্যে বেশি হাসের ওয়াজ নাই, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। আজ একটু বেশি হাসাই ফেলাইছি, আপনারা মাফ করে দিন আমার, আল্লাহর দ্বারা আমি মাফ চাই। শেষ পর্যন্ত বেড়ায় পেশাব করার পর মনে করছে আজ একদিন বউ ভয়তে পেশাব করছে, দ্বিতীয় দিন পেশাব, তৃতীয় দিন পেশাব, 3 মাস পেশাব ডেইলি। শীতের দিনে বিছানা পেশাব করে। মাল্লারে যাই, মা তোমার পা ধরছি, আমার এই বউকে সরাই দাও। মা কে দেখ এরকম কথা বলতে নাই, তোর দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মামা আছে, দুলাবাইরে আছে, পরামর্শ করিলি। পরামর্শ করে সিদ্ধান্ত হইছে, সংক্ষেপ বলতেছি, যে বউ তালাক দিয়ে দে। তালাক দেওয়ার পরে 2-4 দিন পর দুলাবাইরিকে বিয়ে করবি না? কয় আর জীবনে বিয়ে করবো না। এটা মুখের কথা, এটা অন্তরের কথা না। মাস 3 গেছে পর এখন মন মনায়। দুলাভাই কয় কিরম বিয়ে করবি? কয় সবাই যখন কন তাহলে মাইয়া আনবেন শরীফ বাড়ির দিয়া, নাকটা হইতে বেরোন লম্বা, আর গালের মধ্যে একটা কালা তিলে থাকতে হইবে, চেহারা সোরা ঠিক মতো থাকতে হবে, বংশীয় মানুষ। ঠিক বিবাহ শাদী হয়ে গেছে। বিবাহ করিয়া আইজো প্রাইভেট কারে নিয়ে আসছে। আইজো প্রথম রাতে ছেলে মায়ের দোয়া করতেছে রুমের মধ্যে, আল্লাহ পোলাটার দ্বিতীয় বিয়ে করাইছে, সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে রাখো। মা বাবার দোয়া কবুল হয় না। রাত্র 4:30 বাজে ছেলে এই নতুন গামছা নাকের মধ্যে দিয়ে কয় মা। মায় কয় আব্বা কি হয়েছে? বাবা রোস্ট মোস্ট খাইছো, কোনো গ্যাস হয়েছে? কয় না মা, আগে খালি পেশাব করতে, এখন পায়খানাও আছে। কি করে? খবরদার, আয়নার ঘর বাদ দিয়ে ফিরে আর চিরুনির ঘর জানি আসতে পারে না। ঠিক থাকবে? হাত জায়গায় ওয়াদা দেন, হাত জায়গায় ওয়াদা দিতে হবে। আয়নার পরে চিরুনি চলবে না। কি বলেন? ঠিক থাকবে? ঠিক। আমরা সাম্য, ভ্রাতৃত্ব, ইত্তেহাদ, ইত্তেফাক, সোনার বাংলায় সোনার মানুষ। কারা চান 2 হাতে স্টেট দেখান? ধরে কাল আল্লাহ আমিন। বুকটা ভরে গেছে, আর ওয়াজ না করলেও আমার হইবে। খুশি না বেজান না বন্ধু, জীবন প্রভাতে মনের মালাতে গেতেছিল যত ভুল, আজি হেরি হাই সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। আমরা নবীজির উম্মত ভাইরা, আমি প্রায় মাহফিলে বলি, এটা আমার জেনারেল ওয়াজ। আল্লাহ, জীবনে কোনোদিন কল্পনা করি নাই তুমি আমাদের মানুষ বানাইছো, মানুষ সুন্দর করিয়া বানাইছো, কুৎসিত চেহারা দিয়া বানাও নাই। আল্লাহ গো, মানুষ বানাইবার পরে বিশ্ব নবীজির উম্মত হিসেবে কবুল করেছো। পবিত্র কোরআন শরীফ আমাদের দিক নির্দেশনার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিছো। আল্লাহ,
তুমি যে আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করিয়া কোরআন শরীফ নামক সম্পদ দান করছো, এই কারণে যদি তোমাকে এখন একটা সেজদা দেয়, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায় গো আল্লাহ, তুমি যে আমাকে মানুষ বানাইয়া বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো, কোরআন শরীফ নামক জীবন ব্যবস্থা আমারে দান করেছো, এক সেজদায় কিয়ামত হয়ে যেতে পারে, তোমার শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। ঠিক নেবে ঠিক? জোয়ান ভাইরা কি করেন? শুকরিয়া আদায় করেন তো? নবীর উম্মত না, টুপি লাগবে না, লাগবে না মানে মাথায় দিতে নিষেধ করি নাই। আপনারা যারা বিনা টুপিতে সংকোচ করবেন না, বিনা টুপি আলাডিকে আমি বেশি ভালোবাসি। হুজুর আমার উপর খেপসে, আমি বুঝে ফেলাইছি। এটার কারণে বান্দা গরুর জন্য টেনশন নাই, সোডা গরুর জন্য টেনশন। কি বলেন ঠিক নেবে ঠিক? এই সমাজের এই জোয়ান যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম আমাগর বেশি চিল্লাইতে হবে না। ওরা দাঁড়াইয়ে বলে বৈষম্য চলবে না, তো চলবেই না। এই জন্য জওয়ানদেরকে ট্রিট করতে হবে, ওদের ভালোবাসতে হইবে। গাঁজা খাওয়া মুখের মধ্যে সুমা দেন, আগামীকাল তসবি পড়বে ওর মুখ দিয়ে। চ্যালেঞ্জ, ব্যবহারই তো শিখি না, খালি বাক করতে করতে সব শেষ করে ফেলাইছি। খুশি না বেজার বন্ধুরে, ওই নবীর সংস্পর্শে আইসা আবু বকর সিদ্দিকের মতো মানুষ আবু কুহাফার ছেলে সোনার মানুষ হয়ে গেছে। নবীদের পরে গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, রোল নম্বর 1 তানার নাম আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক নেই? জোরে কোন আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে ওই নবীদের পরে ওই মানুষটা 1 নম্বর ভালো গো, যেই মানুষটার নাম সাইয়েদনা হযরতে আবু বকর। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা গো, দ্বিতীয় মানুষটার নাম ওমর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওমর ছিল আরবের দস্যু বরবীর, লইয়া উলঙ্গ সমশির, গেল মোর নবীরে কাটিবার, হইল ইসলামের আমির। ওই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কবুল করার কারণে ওমরের জীবনের এমন পরিবর্তন হয়ে গেল গো। আল্লাহর নবী বলে, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো গো, সেই রাস্তায় শয়তান যায় না। ওমর যে রাস্তায় যায়, সে রাস্তায় শয়তান থাকে না, যাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওমর কেমন মানুষ? নৈকমরা কবি নজরুল এটা ভালো করে বুঝবে। কবি নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, জোরে ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান। এর সাথে জমাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসির, সুকরি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর। খুশি নেবে যার, ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। ওমর গো, তুমি যে এই রাস্তায় যাও গো, ওই রাস্তায় শয়তান যায় না। এখানেই শেষ না। আল্লাহ নবী বলেন, আমার পরে আর কেউ নবী হবে না। লা নবী আবাদি, আমার পরে আর কেউ নবী হবে না। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর পরে নবী নাই, আমার পরে যদি আল্লাহ কারণে নবী বানাইতো, ওমরকে নবী বানাইতো। ওমর কেমন বিচক্ষণ, ধরিয়ে নিয়েছে সেনাবাহিনীর লোকেরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন আসামি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার রায় হইল তার ঘাড়কে ফেলে দিতে হবে, ঘাটটা ফেলে দিতে হবে। এখন মৃত্যুদণ্ডের আসামি, সাজাপ্রাপ্ত আসামি, এই আসামির ফাঁসি হয়ে যাবে। তখন তাকে জিজ্ঞেস করা হয়, তোমার মনে কিছু চাইনি? জিজ্ঞেস করে না, করে না? মনে কিছু চাইনি। আসামির কাছে সাইয়েদনা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মানুষ গো, এই সোনা। আমি একদিন, আজ থেকে অনেক বছর আগে, আমি আমার দেশে কলাপাড়ায় ওয়াজ করছি, পটুয়াখালী ডিস্ট্রিক্ট কলাপাড়া ওয়াজ করছি। আমি বলছি যে খালি 10 জন সাহাবীর নাম আশারায় মুবাশশারা আরবিতে লেখা, এরপরে গলায় লাগাই দিলে জিন থাকে না। বিশ্বাস করেন? আবার এই তদবির শুরু করে দিন না কিন্তু, এরপরে যে জিনে আপনার মারে আমি দায়িত্ব নেব না। এক বেটা যোগী সন্ন্যাসী হিন্দু, এই বেটা এই কথা লিখে নিয়ে গেছে, অনেক বছর আগের কথা হুজুর। বেটা তো আরবি লিখতে পারে না,
বেড়ায় হিসাব করে লাগছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত সাদ, হযরত সাঈদ, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান বিন আবু মুআযের মুখী, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, 10টা লেখা তাবিজ মোটা একটা বানাই গলা একজন আর দিয়ে দিয়েছে রুগী ভালো। কনফিডেন্স কনফিডেন্স কনফিডেন্স, আস্থা আস্থা আস্থা। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে নাই। আপনারা সেই মুসলমান, নারায়ে তাকবীর। ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না, সাগরের উপর দিয়ে পার হয়ে গেছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। কিন্তু সেই শক্তি কি আমাদের আছে? কেন নাই? সামনের দিকে বলবো, যদি বলেন আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমার মনে কি চায়? অন্য ধর্ম বলে উনি ভাইরাও শুনেন, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, বরঞ্চ যেদিন ওযু গোসল করে আল্লাহরে প্রথম সেজদা দিছি গো, একটা সেজদার মধ্যে আমি সেরাজিরে আল্লাহ যে শান্তি দিছে, খোদার কসম এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। বুঝাইতে হয়তো পারবো না, বুঝে নেবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, তোমার মনে কি চায়? এই আসামিটা ছিল ইহুদি। ইহুদিরা সবচাইতে পৃথিবীর চালাক জাতি। তার সাথে আর একটা শব্দ আছে, মিথ্যুক জাতি। কোন কি? আরো জোরে, জোর হয় না ওরে ভাই, ভয় নাই। স্লোগান তো এগুলো হয় না আগে, কি বলেন ঠিক নেই? জোরে করেন। গত কয়েক বছর আগে কোথায় জানি যাইতেছি, সমস্ত গাইবান্ধা দিয়া একটা পোস্টার দেখছি, এরপর গাড়িটা থামাইছি, পোস্টারে দেখা নুনু ভাইকে অমুক মার্কায় ভোট দেন। কি ভাইকে? নুনু কয় কি রে? আমি আরে কপাল পোড়া, নাম আর খুঁজে পায় না, নাম নুনু ভাই। जैसे के है से मिलते मुस्के मिले मोस, जैसे के है से मिलते मुस्के मिले मोस, दरही के दरही मिले सोस के मिले सोस। ঠিক নেবে ঠিক জোরে করে। যাই হোক, এই লাইনের বেশি সময় নষ্ট করবো না, অন্যদিন। মনে আছে তো? কি খেতে মন চায়, কি চায়? ইহুদি জাতি, চালাক জাতি। ডাক দেখ হুজুর এক গ্লাস পানি চাই। পানি কি চাই? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এক গ্লাস পানি নিয়ে আসো। সৈনিকেরা পানি এনে হাতে দিছে। ইহুদি চালাক জাতি, শরীর কাঁপে না, হাত কাঁপে। শরীর কাঁপে না, কিন্তু হাতে পানি লেই কাঁপে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সরল সোজা মানুষ, চালাক মানুষ, রাগী মানুষও কি বলেন, চালাকি চালাকও থাকা দোষ না, বেয়াদবি করা দোষ। কি বলেন ঠিক না ঠিক? বাবা গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, তোমার হাত কাঁপে কেন? চালাক ইহুদি ডাক দেখে, আমিরুল মুমিনিন পানি চাইছে, পানি দিচ্ছেন, এই পানি খাওয়া শুরু করব, তরবারি দিয়ে যদি ঘাড়ের উপর কোপ মারেন ঘাড়টা পড়িয়া যাইবে, ভয়তে আমার হাত কাঁপতেছে। আমিরুল মুমিনিন ডাক দেওয়া কয়, শোন রে ইহুদির বাচ্চা, শোন, তোর সাজা হইছে ঘাড় ফেলে দেব, তবে শুই না রাখ, তোর যখন ভয়, আসলে কিন্তু ভয় না, চালাকি, তোর যখন ভয়তে হাত কাঁপেন, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আমি ওমর তোরে ওয়াদা দিলাম, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি তোরে ওয়াদা দিলাম গো, আমি অর্ধ দুনিয়ার খলিফা। একদিন আমি এক পাল ছাগলের কন্ট্রোল করতে পারি নাই, আজ দুনিয়াটা আমার কথায় নরে সরে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোরে ওয়াদা দিলাম গো, ওই পানি পান না করা পর্যন্ত তোর ঘাড় আমি ফেলে দেব না। শীতে মানে সুবহানাল্লাহ বন্ধ হয়ে গেছে। আমি জোর করে কারণে সুবহানাল্লাহ বলাই না। ওই সেই জিগাতলা বছর আগে আমি ওয়াজে আসছি, তখন নিজের গাড়ি টাড়ি ছিল না। রাত্রে এক বুড়িয়ার বাসায়, এরম বুড়া আর বাসায় রয়েছি, বুড়িয়া এসে হুজুর এই টেলিভিশন চাদর দিয়ে ঢাকিয়ে রাখছে, আমার চকিতে শুইতে দেশে আসছে, হুজুর আপনি ভিতরে শুন, আমি পাশে শুনবো। বলে আপনি আমার পাশে শুইবেন কা? হুজুর বুড়া মানুষ, আপনি ওয়াজ করছেন, মান সাফা আলেমান ফাঁকা সাফাহানি অমান সাফাহানি কানা মাইফিল জান্না। যুগের একজন হক্কানি আলেমের সাথে মোসাফা করলে নবীর সাথে মোসাফা করা হয়, যে নবীর সাথে মোসাফা করবে তার জান্নাত হবে নবীর সাথে। তো আলেমের পাশে ঘুমাইলে নবীর পাশে ঘুমাইবে না হুজুর? সালাককে বুড়া কি চিন্তা করে? আমরা ঠিক আছে হইবে, তাই শোন। তা হুজুর আপনি ভিতরে শোন, আমি পাশে শুই। আমি লাভ হুজুর আপনি পড়িয়ে মরিয়ে গেলে শেষ, আর আমি বুড়া বসে মরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, প্রজেক্ট লস হবে না। ঠিক আছে শোন। শুইছি, রাত্র তখন বিশ্বকাপ খেলা চলে,
রাত ৫:৫০টার সময় সে টিভির সাউন্ড কমাইয়া হ্যার ছেলে বাপের পাশে বসিয়া খেলা দেখতে আসে। এর মধ্যে ম্যারাডোনা আছে না, একজন ম্যারাডোনা আছে না, হ্যাঁ ম্যারাডোনা যেই গোল দিছে, বেলজিয়াম না ফ্রান্স বসে ম্যারাডোনা গোল দিছে, এই পোলায় একটা চিৎকার, এই ম্যারাডোনা ম্যারাডোনা ম্যারাডোনা, বাপের গায়ের উপর। বাপের বুড়া মানুষ লাভ দিয়ে ঢোকে, আব্বা কি? আমি তো লাভ দিয়ে এমনি উঠছি জোয়ান। কি ভাই কি হয়েছে? হুজুর ম্যারাডোনা। এই বেটা বেলজিয়ামে খেলা হয়, ম্যারাডোনা কই সিলিয়ান মারছে, জিগাতলার ফোলার কলবের মধ্যে যদি এত জজবা হইতে পারে, আপনারা সুবহানাল্লাহ না করলে আমার কি আসে যায়? কি বলেন? আপনার একটা জজবা থাকবে না? জোরে কন। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, জোরে বলো, হাত জাগাও। থাকবো না কো বদ্ধ করে দেখবো, জোয়ানরা কি কয়? থাকবো না কো বদ্ধ কর, আরে সভাপতি হাত জাগাইছে, জোরে কন না রে তাকবীর। থাকবো না কো বদ্ধ করে দেখবো, হাত জাগান না। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশত দেশ দেশান্তরে, দেশত দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। আওয়াজ বাড়ছে মিউজিক, একটু শরীরটা ঠান্ডাটা কমে গেছে না? শোনেন, এটা মাগনা ডাক্তারি, আমার নামের সাথে ডাক্তার দেখছেন না? ট্যাবলেট বাসা ডাক্তার না, লেখাপড়া করছি, কোনো চিন্তা নাই। এই ডাক্তার এটা শিখিয়ে দিয়ে যায়, এইটার বাবদ 1 লাখ টাকা ফি দেবেন হুজুরে। এটা হলো 40 বছরের পরে আর কাঁচা লবণ খাবেন না, গরুর গোস্ত কম খাইবেন, তৈলাক্ত খাদ্য কম খাইবেন, সকালবেলা হাঁটবেন, হাত পা লড়াইবেন, জিকির করবেন, অজু অবস্থায় থাকবেন, নফল নামাজ পড়বেন। কোনো অসুবিধা আছে আপনার? এর মধ্যে আমার দলের কথা কইছি মনে হয় 2-1টা। হাঁটবেন, জিকির করবেন, নফল নামাজ পড়বেন, অজু অবস্থায় থাকবেন। কি অবস্থায়? অজু অবস্থায় থাকলে এত বড় চোখ আলাদা, যারা মৌলবীকে দিকে জোর করে তাকায়, ভয় দেখায় মৌলবী গো, ওকে চোখ এত বড় কিন্তু কলপ একটু, ঠিক না? ঠিক জানি কোনো চিন্তা করেন না আপনারা। আমি বেশি সময় টময় আসে না, 3টে মোনাজাত দেন। আল্লাহ তুমি কবুল করো। মাথা খারাপ হুজুরে আমার কইলি আমি করব, আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনারা বুঝে নেবেন যে আল্লাহর রহমতে 12টার আগে মাহফিল শেষ। এটা দিলাম, হিসাব দিলাম ইনশাআল্লাহ। কোন আল্লাহুম্মা আমিন। ইহুদির কেটা কইছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কি রে হাত কাঁপে কেন? হুজুর ভয়তে হাত কাঁপে, না জানি পানি পান করতেছি, হঠাৎ করে তরবারি দিয়ে কোপ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে ভয় পাইয়ে গেছে, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। শোন গো, এই পানি না পান করা পর্যন্ত আমি ওয়াদা দিলাম তোরে আমি তরবারি চালাবো না তোর ঘাড়ের উপর। ইহুদি চালাক, হাত দিয়ে গ্লাসটা ফেলাই দিচ্ছে, কাঁপতেছে আরো বেশি, পড়ে গেছে, কাঁচের গ্লাস পড়ে টুকরো টুকরো ভেঙে গেছে। গ্লাসের পানি আর আছে? গ্লাসের পানি তো আরব দেশের মাটিতে খাইয়ে ফেলাইছে। ইহুদি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন একটু আগে বলছেন মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমিরুল মুমিনিন গো, আপনি তো কথা দিছেন এই পানি পান না করা পর্যন্ত তোমার ঘাড়ে তরবারি চালাবো না, পানি তো খাইতে পারলাম না, এখন কি করবেন? হয়তো তোমার বলেন বলছি তো বলছি, ওমর তো এক কথার মানুষ, ঠিক না? হয়তো তোমার বলেন বলছি তো বলছি, যা তুই বেকসুর খালাস, যা তুই খালাস। 2 কদম যাইয়ে বলে, আমিরুল মুমিনিন গো আমাকে কলেমা পড়াইয়ে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কি রে বেটা, একটু আগে কলেমা পড়লে অসুবিধা কি ছিল? তুই এইটা এখন কলেমা পড়তে চাও কেন? হুজুর আগে যদি কলেমা পড়তাম তাইলে ভয়তে পড়া হইতো, এইবার আর ভয় নাই, নির্ভীক আমি খালাস। এইবার উইলিংলি নিজের ইচ্ছা ইকরার বিল লিসান জবানে স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ তুমি সেই মুসলমান হিসেবে ইসলাম কবুল করার তৌফিক দান করেছো। আমরা আল্লাহর কাছে ওয়াদা দিবার চাই, আল্লাহ যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কতদিন রাখবে জানি না, আজকের রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, পারে কি পারে না জোরে বলেন? এই রাত রাজের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, সত্য না মিথ্যা জোরে বলেন? আসুন আল্লাহর কাছে ওয়াদা দেয়, আল্লাহ গো যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা, কতদিন জানি না, কি
বলেন ঠিক নেবে ঠিক, ততদিন আল্লাহ তোমার হুকুম মানবো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা রূপগঞ্জ না? হ্যাঁ, রূপগঞ্জের ভাইরা একটা কথা বইলে দিয়ে যায়, কি জন্য সেরাজির জীবনের পরিবর্তন জানেননি? ইসলামের মধ্যে নখ কাটার বিধান আছে, জোরে বলেন। মোষ কাটার বিধান আছে, চুল রাখার বিধান আছে, লুঙ্গি পরার বিধান আছে, আসেনি? পাজামা পরার বিধান আসেনি? বিধান আসেনি, জোরে বলেন। তবলিগ করার বিধান আসেনি? পীর মুরিদের বিধান আসেনি, জোরে কোন? আন্দোলন করার বিধান আসেনি? রাস্তায় চলার বিধান আসেনি বাবা? মসজিদে ঢোকার বিধান আসেনি? মসজিদ থেকে নামার পদ্ধতি আসেনি? টয়লেটে ঢোকার বিধান আসেনি? টয়লেট থেকে নামার পদ্ধতি আসেনি? আপনারা বলবেন এইগুলো আবার কি কথা? যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা বলবেন। মসজিদের মধ্যে ঢোকার সময় দোয়া পড়ে ঢোকা সুন্নত, ডাইন পা দিয়ে ঢোকা সুন্নত। হুজুর কি হইবে লাভ? একটা সুন্নতের উপর আমল করলে হযরতে হানজালার মতো 100 গলা কাটা শহীদের সব আপনার আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ও বাবা, নামার সময় দোয়া পড়িয়ে নামবো, বাম পা দিয়ে নামবো, ডাইন পায়ের উপরে জুতাটা, ডাইন পায়ের জুতাটা ঢোকাবো, কি বলেন ঠিক নেবে ঠিক? এর একটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। শীতের দিনে মুজা পায় দেন বাবা, আমার দিকে তাকান, অসুবিধা হইতেছে? খুশি না বেজান? মুজারা পায়ে দেওয়ার সময় ডাইন পায়ে মুজারা দিবেন, কিন্তু খোলার সময় বাম পায়ের মুজাটা আগে খুলবেন। এইটা নবী করছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখানে এই প্রশ্ন করবেন না কেন করছে, কি জন্য করছে। কয় দেওয়ার সময় ডাইন পায়েও দিবি, খোলার সময় মুজাটা বাম পায়ের খুলবি। একটা সুন্নতে 100 গলা কাটা শহীদের সব তোর আমল নামায় দিয়ে দেওয়া হবে। এই সুন্নতের সব এখন বোঝা যাবে না। পাখা লাগে গরমের দিনে, ল্যাপ লাগে শীতের দিনে। ল্যাপ লাগে কখন? পাখা লাগে কখন? জোরে কন না বাবা গো। পাজামাটা পরবেন বৈশা, বলবেন হুজুর পাজামা বৈশা পরে কেমনে? বৈশা পায়ের মধ্যে ডাইন পায়ে ঢুকাইবেন, এরপর লাগলে দাঁড়াই যাইবেন। এই একটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিজে নিজেই চিন্তা করছি, মসজিদে ঢোকার বের হওয়ার বিধান আছে, দাওয়াতের বিধান আছে, রাজনীতি করার বিধান আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এর নাম ইসলাম। নখ কাটার বিধান আছে, দাঁত মাজার বিধান আছে। একটা ইটের খরমার মধ্যে মাটি রাইখা চাপ দিলে যেমন একটা 10 নম্বরে ইট হইয়া যায়, হয় কি হয় না? এই ইটের যেমন খরমা আছে, মুহাম্মদী খরমার মধ্যে দিয়ে সিরাজুল ইসলাম তোমার জীবন গড়ো, দেখবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তোমার ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবে জান্নাতের দরজায়। ফেরেশতার ডাক দিয়ে তোমারে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ঠিক নেবে ঠিক? জোরে কর। বলবে কি বলবে না? জোরে বলেন। মুহাম্মদী খরমার মধ্যে জীবন গড়তে চাই, সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তুমি তৌফিক দান করো বাবা গো। একটা কথা ফাঁকে নতুন জায়গায় না বইলে গেলে হয় না। আল্লাহ শুকরিয়া আদায় করি, এই সিরাজি খোদার কসম করে বইলে গেলে যুবক, এ ধনী, এ গরিব, এ কোটিপতি, এ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সোনামণিরা রে, শান্তির জন্য গাঁজা খাও, ইয়াবা খাও, শান্তির জন্য ঘুমের ইঞ্জেকশন নাই, ঠিক নেবে ঠিক? জোরে কন বাবা গো। ইয়াবা খাইয়া ঘুমকে ঘুম বলে না, গাঁজা খাইয়া ঘুমের ঘুম বলে না, ইঞ্জেকশন নিয়ে ঘুমকে ঘুম বলে না, ওটাকে বলে অচেতন, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর কসম ওযু কর, এ বিভ্রান্তির বেড়ে জালে যারা আবদ্ধ, আব্বু আয়, শত্রুতা নাই। যদি বলো সেরা যে আমার পাওটা ধরলে আমি ফেরবো, আমি আল্লাহর কসম করে বলি তোমার পাও আমি 100 বার ধরবো, এরপরও ফেরো গো। মুসলমানের ঘরে হইয়া হয়তো কিম্মত বোঝো না, মাগনা ইসলাম পাইছো, আর আমার মতো সেরাজি 41 বছরের মধ্যে ঘরের দরজায় মা বইলা ডাক দিবার পারি নাই, আব্বু বইলা ডাক দিবার পারি নাই। আপনারা বলতে পারবেন হুজুর আপনারা আফসোস করেন, আফসোস করেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, মালিক আমি ছিলাম জাহান্নামের আসামি, তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়া আজকে রূপগঞ্জের এই স্টেজে বসাই দিছো। হয়তো বা বুঝাইতে পারি কিনা জানি না বন্ধুরা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান জন্মসূত্রেই পাইছি। একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। 2001 কাবাগরের সামনে দাঁড়াইছি, এহরাম পরা অবস্থায়
এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই দিস। পাগল মানুষ, জীবনে কি বুঝছিনি আমার সিনা কাবায় লাগবে? কাবাগারের সাথে বুকটা লাগাই দিয়ে একটা চিৎকার দিছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা। আল্লাহ, বাবারে, বন্ধুরে, ভাইরে, মারে, বোনরে, মেরে, কুটিপতি রে, লাখপতি রে, বিদ্যান রে, টাকা আলা রে, বাড়ি আলা রে, মহাদ্দেশ রে, মুক্তি রে, সেরাজি রে, বুঝু। কপাল ভালো হইলে রাস্তার পাশের থানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো হয়। কপাল খারাপ হইলে ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। জোরে বলেন ঠিক না বেঠি? কাবাগারের সিনা লাগাই বলছি, রব্বি কাবা, আমি তো জিন্দেগিতে বুঝি নাই আমার সিনা কাবায় লাগবে। আরে মুসলমানের ছেলে, ওয়াজ ঘরের দ্বারে ওয়াজ রাইকা মমতাজের ডান্স শুনতে যাও, ওয়াজ শুইনা আবুলের বাউল শুনতে যাও। আরে পাগল জানছনি, ওই আবুল হোসেনি তো বইলা দেছে, আরে ওই বাউল শিল্পী বইলা দেছে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা, জোরে বারে বারে। তোরে কিন্তু সতর্ক করিয়ে দিছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বারে বারে আর আশা হবে না। আমাকে জিজ্ঞেস করে, হুজুর বেদায়েতিরা যে লাল নিশান টানা, এটার কারণ কি? আমি বলি, তুই যাও কেন? লাল নিশান হলে বিপদ সংকেত, এরা লাল নিশান টানা, আমার কাছে আইসো না, এখানে আসলেই বিপদ। জোরে কোন ঠিক নেবে ঠিক? নিশান তো টানাই দিছে, তারপরে যাও কেন? ওই বেটা বাউলালা বেটা বইলে গেছে, তুমি ভেবেছো কি মনে? সুকুমার বলছে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না। সব টুপিওয়ালারে বাস দেছো, সব দাড়িওয়ালারে বাস দেছো, সব আলেমেরে বাস দেছো, সব মসজিদ আলারে বাস দেছো, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। তো বাবা কথা একদম শেষ করে আসছি, সিনাটা কাবায় লাগাই একটা চিৎকার দিছি, আল্লাহ গো, আমি তো জীবনে কল্পনা করিনি আমার সিনা কাবায় লাগবে। আল্লাহ, তোমার ঘরে যখন আমার সিনা লাগছে, আমি ছিলাম জাহান্নামের আসামি। এ রূপগঞ্জের ভাইরা, মাদ্রাসার মাহফিলে বন্ধুরা, কারণ আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাই আজকের স্টেজে বসাইয়ে দিছে। খেলাকার বলো না, খেলাকার খোদার করুণা বলিয়া যত তো ছুটিছ আসার পিছু, জানিও তোমার তকদিরই সারা পাবে না কো বেশি কিছু। যুবক, কে তোমার মিসগাইড করলো? তুমি না মুসলমানের সন্তান, তোমার আদর্শই আলাদা। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আল্লাহর এক পাগল আদর্শ আলাদা কেমনে, এই যে এক লাইনে বুঝেই দিতে চাই। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে যেয়ে দোয়া করতেছে আসরের নামাজের আগে। পাগল আর ইশকের পাগল, মহব্বতের পাগল। এমন সময় আসরের নামাজের আজান দিয়ে ফেলাইছে মুজাদ্দিদ আল ফেসানির কবরের পাশের, ভারতের মধ্যে কবরের পাশের মসজিদে মোনাজাত সংক্ষিপ্ত করে। পাগল আশক, পাগল ভণ্ড না। মসজিদের মধ্যে ঢুকে প্রথম কাতারে গিয়ে বসে রয়েছে। কয়েক মিনিট পরে একামত হইতেছে, দেখে একজন মুরব্বী পানা, আমাদের সম্মানিত সভাপতি সাহেবের মতো, মসজিদের সামনে এসে কয়, ছেলেরা মসজিদের মধ্যে একামত হয়ে যাইতেছে, তোমরা তাড়াতাড়ি মসজিদের মধ্যে আসো। ছেলেগুলা দুলবালি নিয়ে খেলতেছিল, দুই হাতের মধ্যে এরকম করিয়া মসজিদে এসে নামাজে দাঁড়াই গেছে। আল্লাহর ইশকের পাগল, এই ইশকের পাগল নামাজের মধ্যে খুঁজতেছে। ছেলেগুলা নামাজে আল্লাহরে সেজদা দিল, অজু করলো না, খেলতেছিল। নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেব দোয়া করে যখন চলে যাইতেছে, আল্লাহর মসজিদ দরবে ডাক দেখ, ও বাবারা, জোয়ানেরা বসো, আমি একজন বিদেশি মেহমান, এই দেশে জীবনে আসি নাই, আমি মুজাদ্দিদ আল ফেসানির রক্তের টানে আইসে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল ডাক দেখ, তোমরা বসো। তারা তো ভদ্র যুবক, শিশুরাও বসে গেছে। এই পাগল ডাক দেখ, এ বন্ধুরা, তোমরা তো ছোট মানুষ, তোমাদের কাছে জিজ্ঞেস করি, একটু আগে মসজিদ মাঠে খেলা করতেছিলাম, বলো গো সোনামণিরা,
মসজিদের মতো আল্লাহ সাহেব তোমাদের নামাজের জন্য ডাক দিছে, এই সেই নামাজে দাঁড়াই গেছো, কিন্তু কই তোমরা তো অজু করলা না। তোমরা কি জানো না যে নামাজের আগে অজু করা লাগে? ছোট্ট ছোট্ট ছেলেরা একজন আরেকজনের আস্তে করে চিপুনি কাটে, সিমটি কাটে, সিমটি কাইটে ডাক দিয়ে কয়, শুনছো এই বেটা কি বলে? এর মধ্যে একজন 7 বছরের বাচ্চা দাঁড়াই গেছে, দাঁড়াই কে, ও আল্লাহর দরবেশ চাচু, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর জানি না, চাচা গো নামাজ পড়ার আগে অজু করা লাগে তা আমরা ভালো করিয়া জানি, আমাদের নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, আমাকে পরিচয়টা নাও, আমরা মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহর পাগল, কোথায় বাড়ি কোথায় ঘর জানি না, মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষের বয়স 5 বছর হয়ে গেলে এই ছেলে আর বিনা ওযুতে থাকে না। মুজাদ্দেদ আল ফেসানির বংশের মানুষ 5 বছর বয়স হইলে আর বিনা ওযুতে থাকে না। আমাদের ওযু ছিল, আমাকে কাপড় দিক তাকাই দেখো, আমরা খেলা করলেও ফরজ তরক করি না। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক সোনামণিরা, আপনারা আদর্শবান যুবক, জোরে কোন আলহামদুলিল্লাহ।